সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সবকিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে। 133 অধ্যাদেশ যাচাই করে 2রা এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ স্পিকারের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত, নেতাকর্মীদের উচ্ছ্বাস। জ্বালানি তেলের রেশনিং তুলে নিল সরকার। রাশিয়ার তেল কিনতে আলোচনা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার। ঈদযাত্রায় রেলপথে ঘরমুখে মানুষের ভিড়। সময় মতো ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। ইরানে মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডের।